আসসালামু আলাইকুম। নাজমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করব চিকেন বান। ভেতরে চিকেনের পুর ভরা থাকবে। অসম্ভব মজার একটা রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করি রেসিপি। প্রথমে আমি হালকা কুসুম গরম দুধ নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে ইস্ট আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। দুধটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা দেবেন, তাহলে ইস্টের গন্ধটা চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি 250 গ্রাম ময়দা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ ঘি। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। দুধটা একবারে দেবেন না, অল্প অল্প একটু একটু করে দেবেন, তাহলে ভালো হবে ডোটা। আমি দুধটা কুসুম গরম নিয়েছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও তৈরি করে নিতে পারেন। খুব ভালো মতো আমি ডোটা মাখিয়ে নিয়েছি। একদম নরম করে মাখতে হবে, তাহলে বেশি ভালো হবে। এখন অল্প একটু সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টার মতো। আমি এখন চিকেনের পুরটা তৈরি করে নেব। একটা প্যান নিয়েছি, সর্ষের তেল দিয়েছি 1 টেবিল চামচ। কিছুক্ষণ তেলটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিকেনের কিমাটা। চিকেনের কিমাটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা। আদা রসুনটা দিয়েও আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটার সঙ্গে ভেজে নেব। মশলাটা আমি ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি। সবগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়েছি। অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম বা অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন। এইভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন চিকেন কিমাটা ভালোই হয়ে এসছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলাম। তাহলে তৈরি হয়ে গেল চিকেনের পুরটা। আমি 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন ময়দাটা অনেকটা ফুলে এসছে। ময়দার থেকে বাতাসটা বের করে আবারও একটু মুথে নেব। এরকমভাবে কিছুক্ষণ মেখে নিয়েছি। এখন এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। খুব বেশি ছোট করব না, মিডিয়াম সাইজের করে নেব। আমি সবগুলো একইভাবে কেটে নিয়েছি। এখন এখান থেকে একটা নিয়ে ভালোভাবে গোল করে নেব। মাঝখানটা পাতলা করে এই রকম বড় করে নেব। এখন মাঝখান থেকে দিয়ে দেব চিকেনের পুরটা। চিকেনের পুরটা দিয়ে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। এরকমভাবে খুব ভালো করে মুখটা বন্ধ করে একটা বাটার পেপারের ওপর রেখে দেবেন। সবগুলো একইভাবে তৈরি করে নেব।
আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এখন আবারও ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা। ফিরে এসছি আধ ঘন্টা পর, দেখুন কতটা ফুলে এসছে। এখন পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন চিকেন বানগুলো তেলের মধ্যে ভেজে নেব। আলতোভাবে দেবেন, একটু সাবধানের সঙ্গে দেবেন যেন তেলটা ছিটিয়ে না আসে। এপিট ওপিট লাল করে ভেজে নেব। খুব বেশি সময় লাগে না চিকেন বানগুলো ভাজতে। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি একইভাবে আবার সবগুলো ভেজে নিচ্ছি। যারা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন সবার প্রথম আমার ভিডিও দেখার জন্য। উল্টে পাল্টে লাল করে ভেজে নেবেন, তাহলেই তৈরি হয়ে যাবে চিকেন বানগুলো। অসম্ভব মজার লাগে খেতে এই চিকেন বান। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি সবাই ভীষণ পছন্দ করবে। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন আমি সবগুলো একইভাবে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। আজকের মতো এই পর্যন্ত। খোদা হাফেজ, টাটা।